বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টবি 008। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, আমি কালকে দেখিয়েছিলাম বরবাবু আমার জন্য 8টা-9টা হচ্ছে কদবেল নিয়ে এসেছিলো। তো সেগুলোই আমি এখন লেগে পড়েছি হচ্ছে এই যে দেখো ফাটাতে। প্রথমে তো আমি হাতে করেই চেষ্টা করছিলাম, কারণ বাবা একটা ফাটিয়েছিল আর বাকি মানে 8টা ছিল। তো সেগুলো আমি হাতে করে চেষ্টা করছিলাম, কিন্তু হাতে করে হচ্ছিল না, প্রচুর শক্ত ছিল। সেই জন্য আমি যে হামাল দিস্তার যে ডান্ডিটা হয় না, ওইটাই নিয়েছিলাম ফাটানোর জন্য। তারপর দেখলাম মানে অনেক সাবধানে ফাটাচ্ছিলাম, কারণ একটা দুটো ছোটও ছিল আর একটা দুটো অনেক বড় ছিল। তো যাই হোক, সবগুলো কিন্তু ফাটাইনি, 3টার মতো রেখে দিয়েছি আর বাকিগুলো কিন্তু ফাটিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এটা এখন মাখার পালা। আর আমার শ্বশুরবাড়িতে কদবেলটা না দুপুরবেলা ভাতের সাথে, মানে সেই চাটনি যেরকম হয় না সেরকম করে খায়, কিন্তু আমার ওইটা পছন্দ না ভাতের সাথে খাওয়া। সেই জন্য আমি আগেই ভাত খেয়ে নিয়েছি, তারপরে আমি খাওয়ার পরে এটা খাবো। আর বাবা আরে কি করে ভাতের সাথেই আর কি বেশ টেস্ট করে খাই। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু এটাকে মাখা চলছে, আর এটা এখন মাখা হয়ে গেছে আর বাবাকেও দিয়ে দিয়েছে, আর আমি এখন নিজে নিয়ে নিচ্ছি। তো খেতে মানে এত টেস্টি হয়েছিল, আর এটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরাও কি আমাদের মতো এরকম করে মাখা করো না আলাদাভাবে করো, এটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু মেখে নিয়েছি, আর আমি এখন নিয়ে নেবো হচ্ছে এগুলোই করে, তারপর হচ্ছে খাবো। আর কতগুলো দেখো হয়েছে, আর এগুলো দেখে মানে এত লোভ লাগছে আমার। তো কালকে খাওয়া হয়ে গেছে, আজকে আমি ভিডিও এডিটিং করছি, তো দেখে এখনও অবধি এত লোভ লাগছে যে কি বলবো। তো যাই হোক, তারপরে এদিকে দেখো আমি বিকালবেলা লেগে পড়েছি একটা সুন্দর নাস্তা তৈরি করার জন্য। তো আজকে নাস্তা তৈরি করব হচ্ছে এগ রোল। কিন্তু সবাই এগ রোল বানায়, প্রথমে রুটি বানায়, তারপর হচ্ছে রুটিটার সাথে ডিমটা গুলে এরকম করে বানায়, কিন্তু আমি ওই রকম করে বানাবো না। আমি হচ্ছে ওই ময়দা ডিম একসাথেই গুলে তারপর কিন্তু বানাবো। তো সেই জন্য এদিকে দেখো আমি প্রথমে মূলো, গাজর, শসা এগুলোকেই ভালোভাবে গ্রেট করে নিচ্ছি, কারণ ওই বেটারটার সাথে এগুলোও মানে সবজি ওই গাজরটা একটু অ্যাড করব। তো সেই কারণে প্রথমে আমি দেখো গাজরটা মূলোটা আর কি মানে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে ভালো আর কি হয়, ওই ছোট ছোট হয়, যেটা কুচি করাতে অতটাও কুচি কুচি হয় না। দেখো অনেকক্ষণ ধরে কুচি কুচি করছিলাম, প্রথমে হচ্ছে ওইভাবে, তারপর হচ্ছে এইভাবে। আর সব থেকে বড় কথা জানো তো, আমি এটাই প্রথমবার বানাচ্ছি, কারণ আগে এগরোল বানালে আমি কিন্তু রুটি করে তারপরই বানাতাম। তো আমি হচ্ছে ইউটিউবে খাবার খুঁজছিলাম যে খুব কম টাইমে হচ্ছে কত মানে সুন্দর নাস্তা একটা তৈরি করার জন্য। তো পরপর এই ভিডিওগুলো এলো, শুধু এটা আসেনি, অনেকগুলো রকমই এলো। তো এগুলোই আমি প্রথমে দেখতে পেলাম, এটাই তো দেখে মনে হলো এটাই সব থেকে বেশি ইজি। আর আগে তো আমি 2-1 দিন ছাড়া ছাড়াই কিছু না কিছু বানাতাম, আর এখানে যেহেতু সকাল করে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে যায় পুরো টাইম টু টাইম, তো সেই কারণে না বিকেলবেলার দিকে না কিছু কিছু খিদে পেয়ে যায়। আর আমি এখন যা দিন দিন হাতি হয়ে যাচ্ছি, তো সেই কারণে আমার একটু বেশি আরও খিদে পেয়ে যায়। আমার পায়, তারপর বরবাবুরও পেয়ে যায়, কারণ সব কিছু টাইম টু টাইম খাওয়া হয়, সেই কারণে টাইম টু টাইমই খিদে পেয়ে যায়। তো সেই জন্য ভাবছিলাম যেহেতু কম সময়ের মধ্যে হয়ে যায়, তাহলে খেতেও আর কি তাড়াতাড়ি হয়ে যাবে, রাতের খাবারটাও আর দেরি হবে না, আর বিকালেও একটা নাস্তা হয়ে যাবে। তো এইদিকে দেখো আমি কিন্তু বললাম না ভালোভাবে কিন্তু গ্রেট করে, এখন দেখো ময়দা ডিম দিয়ে একসাথে ভালো করে বেটারটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখানে বেটারটা না প্রচুর পাতলা করতে হবে, যত পাতলা করবে তত এগুলো না খুব ভালোভাবে উঠবে। সেই দিনে দেখাচ্ছিলাম না এই ননস্টিকের তাওয়ার জন্য এত সুন্দর, মানে যত পাতলা করো না কেন এত সুন্দর এটা হচ্ছে উঠে যায় খোল খোল, যে কি বলবে, দেখে তো পুরো আমি অবাক হয়ে গেছি। তো যাই হোক, এদিকে দেখো তাওয়াটাকে আমি তেল দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে তাওয়াটাকে গরম করে নিচ্ছিলাম। আর এক ডাবু মাত্র আর কি বেটারটা দেবো, বেশি দেবো না, কারণ বেশি দিলে হচ্ছে মোটা হয়ে যাবে, খেতে অতটাও ভালো লাগবে না। সেই কারণে আমি কিন্তু এক ডাবু দেবো, আর এক ডাবু দিয়ে ডাবুটাই করে ডাবুর পিছন দিয়ে ভালো করে আমি হচ্ছে নেড়ে দিচ্ছি। তো এক ডাবু দেওয়ার পরেও দেখলাম যে তাওয়াটা ভরছিল না, সেই কারণে হচ্ছে আমি আর একটুখানি দিলাম, আর এক ডাবু পুরোটা কিন্তু দিইনি। তো যাই হোক, এদিকে দেখো তারপর ডাবু দিয়ে নাড়লাম, তারপর ওই তাওয়াটা ঘুরি ঘুরি হচ্ছে, যেহেতু বেটারটা আমি পাতলা করেছি, তো সেই কারণে হচ্ছে আমি এই যে দেখো ঘুরি হচ্ছে বেশ গোল হচ্ছে না, কিন্তু তাও কি করব বলো, ওই যা হচ্ছে
ওইটা করেই খেয়ে নেবো, কী আর করা যাবে। আর এদিকে দেখো হচ্ছে এখন হয়নি বলে এটা উঠতে চাইছে না, যখনই তলাটা হয়ে যাবে মানে নিচের দিকটা তখনই কিন্তু আরামসে এটা খোল উঠে যাবে। আর এইদিকে আমি বললাম না যে গাজর কুচি করে রেখেছি, এই যে দেখা দেখো শসা কুচি, পেঁয়াজ কুচি, আর এদিকে দেখো গাজর গ্রেট করেছি, আর এদিকে হচ্ছে ব্যাটারটা রয়েছে, আর ওইদিকে কাঁচা লঙ্কা কুচি। তো আর একটা আমি হয়েও গেছে। আর এটাই যে দেখো আমি হচ্ছে ভালো করে সাজিয়ে নিয়েছি, কি এগরোলের মতো দেখতে হয়তো লাগছে না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সবাই মিলে বসে বসে বেশ মজা করে কিন্তু খেয়েছি, সত্যিই বলছি খুব সুন্দর হয়েছিল। তোমাদের হাতে যদি সময় থাকে তো আমার মতো এরকম করে খুব কম সময়ে বানিয়ে দেখতে পারো, সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। আমার গালটা কি করলে, দেখ গালটা দেখ ছিঁড়ে দিয়েছিস, দেখ দেখ গালটা কি করেছিস। তো তোমরা তো দেখতেই পেলে আমাকে কীরকমভাবে হচ্ছে মারধর করলো। আর সবথেকে বড় কথা কি জানো তো, ও যদি আমাকে মারে আর আমি যদি সেটা দেখে কাঁদি, মানে আমার যদি আঘাত লাগে, আমি যদি কান্না করি, ও সেটা মনে করে যে মাম্মামের হয়তো খুব খুশি হচ্ছে, মাম্মাম ও সেটা দেখে কিন্তু হাসে, কিন্তু আদৌ ও তো কোনটা কান্না কোনটা হাসি এটা হয়তো এখনও বুঝতে পারে না। সেই কারণে ও যত আমাকে মারে না, আর সত্যি কথা বলতে আমার গালে এমনভাবে চিরে দিয়েছে যে রক্তও বেরিয়ে গিয়েছিল। তো যাই হোক একটুখানি মানে নখগুলো বড় হয়ে গেছে, সেই কারণে কিন্তু গালটাতে চিরা গেছে। ও তো আর জেনে শুনে কিছু করেনি। তো আমিও ওর কাছে একটু ঢং করে কাঁদছিলাম, সেটা তো বুঝতেই পারছিলে তোমরা, আমি একটু বেশি ঢং করছিলাম। তো এইদিকে দেখো ওর এখন খাবার টাইম হয়ে গেছে, 7:30 কি হচ্ছে 8টার মধ্যে আমি ওকে রাতের ডিনারটা করিয়ে দিই। তো এই যে দেখো আমি এখন খাওয়াচ্ছিলাম, আর ওর কিছু না কিছু হাতে একটা চাই, তারপর ও কিন্তু খাবে, মানে সব খেলনাগুলো হচ্ছে হাতের কাছে দিতে হবে তারপর ও খাবে। এই যে দেখো খাওয়ানোর সময় ওর অবস্থা দেখো, খেলনাগুলো ওই ডাব্বাটার ভরা থাকে, তো সেগুলোকে পুরো একদম তুলে তুলে ফিকে দিবে। আর এদিকে দেখো এখানটার অবস্থা, এখানটা পুরো বাগাতে হবে, দিনে যে কতবার আমাদেরকে ঘর গুছাতে হয় যে কি আর বলবো। আর এইদিকে দেখো মহারাজা এখন ঘুমিয়ে গেছে, এখন কিন্তু এখন যে ঘুমালো একদম কিন্তু কালকে সকালে উঠবে। ঘুমিয়ে যাবার পরে কিন্তু আমরা রান্নাবান্না শুরু করি, কারণ ওর না ঘুমানো পর্যন্ত আমাদেরকে কোনো কাজই ঠিকমতো করতে দেয় না, সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা কিন্তু রান্নাবান্না শুরু করি। তো আজকে রাতের মেনু ছিল হচ্ছে চিকেন। তো চিকেনের জন্য আমি এদিকে দেখো মশলা কষাচ্ছি, আর ওইদিকে কিন্তু চিকেনটা পুরো আদা রসুন বাটা আর হচ্ছে কি বলবো নুন আর হলুদ আর দিয়ে মাখানো আছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এদিকে ডিম আর আলু কিন্তু আমি ভেজে নিয়েছি। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে, গুড নাইট, লাভ ইউ অল।